অনুষ্ঠান বাড়ি থেকে রাতভর নিখোঁজ থাকার পর সাত সকালে ভুট্টার ক্ষেত থেকে বিবস্ত্র অবস্থায় এক যুবতীর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারকে ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়ালো। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মোতাবাড়ি থানার হামিদপুর এলাকায়। মৃত ওই যুবতীর বাড়ি থেকে 1.5 কিলোমিটার দূরে হামিদপুর এলাকায় ভুট্টার ক্ষেতের মধ্যেই ওই দেহটি উদ্ধার করে পুলিশ। আর এই ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার সকাল থেকে স্থানীয় গ্রামবাসীদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। মৃতের পরিবারের অভিযোগ, তাদের মেয়েকে ধর্ষণ করার পর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। যদিও মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ। ধর্ষণ করে খুনের বিষয়টি নিয়ে ময়নাতদন্তের রিপোর্টের পরই পরিষ্কার হবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে মালদার পঞ্চম শ্রেণীর নাবালিকা ছাত্রীর খুনের জের কাটতে না কাটতেই ফের বিবস্ত্র অবস্থায় যুবতীর দেহ উদ্ধারকে ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। ও আমাকে যেতে দিচ্ছিল না, বলছে যে বৌদি তরকারি কাটবো চলো, বলছে তরকারি কাটবো চলো। তো আমি কইছি আমি বিড়ি দিয়ে চলে আসছি, তোরা থাক এখানে, আমি চলে আসছি বিড়ি দিয়ে বিড়ি দিয়েই না, ও আমাকে ছাড়বে না। ও বলছে নাচতে হইবে বৌদি। আমি বলছি আমার শরীরটা ঠিক নেই, আমি নাচবো না, তুই নাচ। যে সবটি চাংড়া খেলিয়ে ও নাচছিল, ভাতিজি সবটিকে নিয়ে নাচছিল, নেচে টেচে। এবার ও বলছে যে কি আর আমি এখানে থাকবো না, তরকারি কাটবো। হাঁসুয়া খুঁজতে গেলাম, কটার সময়? এটা 6:30। আচ্ছা, হ্যাঁ, দিয়ে তরকারি কাটার জন্য ও হাঁসুয়া খুঁজতে গেল। এইটুকু থেকে এবার আমার মেয়েটা ওর সঙ্গে সবসময় থাকে। দিয়ে ও বলছে যে কি কোনটা যাবি পিসি? তো বলছে যে কি আমি তরকারি কাটার লেগে হাঁসু আনতে যাবো। দিয়ে এবার ওই যার বাড়িটা গিয়েছে ওর বাড়িতে যে বলছে যে কি এই সীতাদি তো বলছে কি হলো রে? তো বলছে কি হাঁসুয়া কোনটা আছে? তো ওই কথা আর বলে বুঝতে পারিনি। তারপরে এই বলছে সিয়াটার খুলে মুখ হাত ধুইছে। যে ওখানে বলছে যে মুখ হাত ধুইছে, তুই বলছে কোনটা যাবি বেটি? মুখ হাত ধুচ্ছি। তো কয় তরকারি কাটবো। তো কয় তরকারি কাটবি? তারপর কয়েছে আমি পেচ্ছাপ করে আসছি, তুই যা বেটি। তো কয়েছে তুই একলে যেতে পারবি? তো কয়েছে পেড়ে নিব। এই কথা বলাতে এবার ও বলছে তুই যা, আমি আসছি। তো বলছে তোকে ঠান্ডা লাগবে না সিয়াটার খুললি? তো বলছে না। এই কথা বলার পর আর তখন থেকে খোঁজাখাজি চালু, আর এখান থেকে আর নাই খবর। তারপরে কি শুনলেন? তারপরে আমার দেবরটা আমাকে যে বলছে যে কি বৌদি জলপন কই তখন কই যে জলপন সীতার বাড়িতে হবে হে যা। তো বলছে ওইখানে নাই বৌদি, 2-3 বার খুঁজলাম। দিয়ে আমাদের যার বাড়ি যাই ওখানে খুঁজলাম, খোঁজার পরে দেখি নাই। দেন খুঁজতে 9:30 বেজে গেল। তখন ভাবছি যে ও তো কেউ পালাবার সঙ্গে মেয়ে নয়, যে কেউ সঙ্গে কথা বলে না কোনো দিন। কি মনে করছেন এটা কি হয়েছে? এটা একটা ওকে কোনো দুশ্মনী করে হয়রান করে নিয়ে গেছে, ওকে ওখান থেকেই কিডন্যাপ করেছে। সকালে কখন জানতে পারলেন ঘটনাটা সকাল 6টার সময় জানতে পারলাম। আচ্ছা, কি জানলেন সকালে? না ওর ভাইটা খুঁজতে এসেছিল এগুলা, যে দেখি এগুলো তো যদি কেউ যদি করে। দিয়ে এসে দেখছে তো মাকায়ের গাছগুলা কাটা আছে, কাটা দেখে এবার কি করে ভিতরে ঢুকে দেখছে যে উলঙ্গ অবস্থায় পড়ে আছে। কি মনে করছেন তার সঙ্গে কি করা হয়েছে? ওর সঙ্গে কোনো খারাপ বাজে কাজ করেই ওকে এরকম করা হয়েছে। কারোর সঙ্গে কোনো সম্পর্ক ছিল? না কোনো সম্পর্ক ছিল না। কি নাম? ভালো, জল্পনা মণ্ডল। বয়স কত? 24 বছর। আপনার বয়স কত? আমার বছর হয়ে যাবে 27-28 বছর।